অর্থাৎ মক্কায় মার খেয়েছেন, মদিনায় যে মার দিয়েছেন, এটাও একটা সুন্নত। আপনি এখন জালেমের কারাগারে বন্দী হচ্ছেন, অর্থাৎ জালেমের কারাগার থেকে বের হয়ে আপনাকে এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হতে হবে নবীর মতন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মার খেয়েছে, মদিনায় যে মদিনা শাসন করেছে 10টি বছর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছে, মদিনা চালিয়েছে। অর্থাৎ আমাদেরকেও মদিনা চালাতে হবে। নবীকে যদি পরিপূর্ণভাবে মানতে হয় তাহলে আমাদেরকেও রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে নবীর মতন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা এখন এই কথা যখনই বলবো আমরা স্টেজে বসে রাজনীতি শুরু করে দেব। কারণ আমি তো নবীকে মানি, আমার নবী যা করেছে আমি তাই করব। এটা রাজনীতি হলো কি হলো এটা আমার দেখার দরকার নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যদি নবীকে মানি মসজিদে তাহলে কোনো সমস্যা নাই। আমরা যদি নবীকে মানি দাড়িতে সমস্যা নাই, যদি মানি টুপিতে তাও সমস্যা নাই। আমরা যদি বড় জুব্বা বানাই তাও, বড় জুব্বা পরিধান করি, নবীকে মানি জুব্বা পরে তাও সমস্যা নাই। যখনই মসজিদের ওই মেম্বারে বসে আমরা বলবো যে আল্লাহর নবী মদিনায় যে মদিনা চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে 10 বছর, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করতে বলেছে, করেছে। আর আপনাদের যারা মুসল্লি আছেন, আমরা যারা মুসলমান আছি, আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। তখনই কিছু মানুষের চুলকানি বেঁধে যায় যে এই হুজুরকে এই সপ্তাহের ভিতর থেকে মসজিদ থেকে বের করে দিতে হবে, এই সপ্তাহের ভিতর থেকে এই মসজিদের ইমামকে বরখাস্ত করতে হবে। এই মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে রাজনীতি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের হাফেজ, আমরা কোরআনের খাদেম, অর্থাৎ কোরআনে যেটা আছে সেটা আমরা বলবো। অনেকে আবার দেখি চায়ের দোকানে সমালোচনা করে যে বক্তারা এখন ওইটাই দেখছি, ওই 16 বছর যা হয়েছে সেইটা করছে, 16 বছর যা হয়েছে সেইটা করছে, 16 বছর যে রাষ্ট্র চালিয়েছে তার কথা। বক্তারা ওইটাই আগে ওই গীবত গাচ্ছে, ওই হাসিনা নিয়ে কথা বলছে। এমন কথা হয় দোকানে না, যেখানে সেখানে এমন কথা হয় যে বক্তারা এখন ওয়াজ করছে শুধু ওই কথা। সম্মানিত উপস্থিতি, ইতিহাস বললে হবে না। ওই মুসা আলাইহিস সালামের ইতিহাস আপনি পড়ে দেখুন। মুসা আলাইহিস সালামের ইতিহাস যদি আপনি পড়েন, মুসা আলাইহিস সালামের ইতিহাস পড়লে ফিরাউনের নাম আসবে না? আসবে না বলেন? অবশ্যই আসবে। কারণ ফিরাউন মুসা আলাইহিস সালামকে ক্ষতি করার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? ক্ষতি করেছে। আপনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পড়ুন, তার ইতিহাস খুলে দেখুন। আপনি যখনই তার ইতিহাস পড়বেন, তার ঘটনা পড়বেন, তখনই আপনার নমরুদের কথা আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ ওই নমরুদ আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতি করেছে, ঠিক কিনা বলেন? আপনি আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পড়বেন, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার কথা আসবে। কারণ তারা আমার নবীকে ক্ষতি করেছে, আমার নবীকে সব সময় মারতে চেয়েছে, এই জন্য তাদের কথা আসবে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সাক্ষী মুসা আলাইহিস সালামকে ঠিক যেমনি ভাবে ফিরাউন ক্ষতি করার চেষ্টা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ক্ষতি করেছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পড়লে নমরুদের নাম আসে। আমরা আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা যখন পড়ি, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার নাম আসে। কেন নাম আসে? তারা তো কাফের। তাহলে তাদের নাম আমরা কি জন্য বলবো? তারা তো কাফের, তাদের নাম বলতে হবে। কারণ তারা আমার নবীকে ক্ষতি করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতি করেছে, মুসা আলাইহিস সালামকে ক্ষতি করেছে, এই জন্য তাদের নাম আসে। অর্থাৎ মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে যদি ফিরাউনের নাম আসে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে যদি নমরুদের নাম আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলতে গিয়ে যদি আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার নাম আসে, তাহলে এখনকার ইসলাম নিয়ে যদি কথা বলি, যারা আলেমদেরকে ক্ষতি করেছে, যারা আলেমদেরকে আইনা ঘরে বন্দী করেছে, তাদের কথাও আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত,